আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী। শ্রীরামপুর পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে পৌরপ্রধান পারিষদ শ্রী পিন্টু নাগের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পৌরপ্রধান, উপপৌরপ্রধান, সিআইসি সদস্যরা এবং পৌরপিতা ও পৌরমাতারা। এদের মিলন উৎসবে রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টের আয়োজন। সহযোগিতায় ছিলেন রমেশ চন্দ্রদেব স্মৃতিরক্ষা সমিতি। পাশাপাশি এদিন বিশেষ চাহিদা সম্পন্ন কিছু ব্যক্তিকে চলাচলের জন্য গাড়ি প্রদান করা হয়। অবশ্যই রক্তটা দান করা উচিত। যাদের থ্যালাসেমিয়া আছে তাদের পক্ষে অনেকটা সুবিধাজনক রক্ত পাওয়াটা, এই সবের কারণে। গত বছরগুলোর বলছি প্রায় একদম আমাদের নদিয়া থেকেও আসে, নদিয়া চাকদা থেকে, রানাঘাট থেকে আসে, এদিকে শ্যামনগর, পলতা, এই সমস্ত জায়গা থেকে আসে। একটা মানুষের মধ্যে একটা সাড়া ফেলেছে। একটা পিছিয়ে পড়া জায়গা ছিল একটা সময়, মানুষ যেখানে আসতে ভয় পেত। আজকে দূর দূর থেকে বাচ্চাদেরকে নিয়ে এসে গার্জিয়ানরা এখানে বসছে, একটা দিন এনজয় করছে, আনন্দ করছে, আঁকছে, ব্লাড ডোনেট করছে, হেলথ চেক আপ করছে, তারা সারাটা দিন করছে। এটাই আমাদের কাছে একটা বড় পাওনা। আমরা মেডিকেল কলেজ কলকাতা থেকে এসেছি ব্লাড ক্যাম্প করার জন্য, এবং এখানে আসার পর দেখলাম এখানকার মানুষের মধ্যে অনেক আগ্রহ এবং উৎসাহ আছে ব্লাড দেওয়ার জন্য। আমরা প্রায় এখনও পর্যন্ত 40-42 জনের উপরে ব্লাড ডোনেশন করেছে এবং আরও অনেকে লাইনে আছে তারা ব্লাড দেবে। এখানে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, তো সেখানে আমরা থ্যালাসেমিয়া টেস্টের জন্য এটা স্ক্রিনিং টেস্ট করা হয়েছে। এবারে আমাদের এখানে যতজন স্ক্রিনিং টেস্ট করিয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম মোটামুটি খুব কম বয়সী বাচ্চারা আছে, 10 বছর, 11 বছর। তো এটা থেকে মানুষের কাছে এটা খুব একটা প্রচার এখনো পায়নি, কিন্তু আমার মনে হচ্ছে আগামী দিনে আমরা এইভাবে আরও প্রচারের আলোয় পৌঁছবো এই স্ক্রিনিং টেস্টটা, এবং বিয়ের আগে ভীষণ দরকার এই থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট। অর্ণব ব্যানার্জির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।